হয় ওরা হয়, এটা স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ ধরে আমাদের মেহমানের মুখ থেকে কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমরা মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে অত্র মাদ্রাসার বিদায়ী ছাত্রদের পাবলিক প্রধান অনুষ্ঠান, উক্ত অনুষ্ঠান পরিচালনা করবেন অত্র মাদ্রাসার সম্মানিত মুআল্লিম হাফেজ ইমদাদ ও তার ওস্তাদ হাফেজ আজিজউদ্দিন। আমি উক্ত অনুষ্ঠান পরিচালনার জন্য মাইক্রোফোন হস্তান্তর করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঐতিহ্যবাহী মিনহা হিফজুল কোরআনের উদ্যোগে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল ও দস্তরবন্দি অনুষ্ঠান করার মতো সুযোগ করে দিয়েছেন। এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় এবং পর্দার আড়াল অত্যন্ত স্নেহের মাপ এবং পর্দার আড়ালে আমার মা বন্ধুর সার্বিক সহযোগিতায় এবং আপনারা মাইকের প্রচারে শুনেছেন, হ্যান্ডবিলে দেখেছেন যে অত্র মাদ্রাসার পাগড়ি পরিধান অনুষ্ঠান। যেহেতু সময় স্বল্পতার কারণে আমি আমার পাগড়ি অনুষ্ঠানে বেশি সময় দেব না। আজকে মাহফিলের প্রধান অতিথি শ্যামনগরের জননন্দিত নেতা জনাব জিএম জনাব কাজী নজরুল ইসলাম সাহেব প্রধান অতিথির উপস্থিতিতে আজকের মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব মোস্তফা হুমায়ুন কবির সাহেবের উপস্থিতিতে আমার মাদ্রাসার সুযোগ্য পরিচালক সাহেব জনাব গাজী আব্দুল মান্নান সাহেবের উপস্থিতিতে আমার মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি সাহেব জনাব শফিকুল ইসলাম স্যারের উপস্থিতিতে এবং মঞ্চে আছেন আমার উস্তাদ শত শত হাফেজের উস্তাদ উস্তাদ হুফাজ হাফেজ মাওলানা আকিজউদ্দিন সাহেবের উপস্থিতিতে উত্তম অনুষ্ঠানের স্টেজে উপস্থিত আছেন অত্র এলাকার শত শত হাফেজের উস্তাদ, আমাদের সকলের মুরব্বী আলহাজ হযরত মাওলানা রিজাউল করিম সাহেব হুজুরের উপস্থিতিতে এখন আমি আমার মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেব আবুল কাসেম সর্দার সাহেবের উপস্থিতিতে এখন আমি আমার স্নেহের ছাত্রদের মাথায় পাগড়ি উঠিয়ে দেব। সর্বপ্রথমে পাগড়ি উঠিয়ে দেব হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম। হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম। হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম কি হইল মোহাম্মদ ইনামুল ঘোরাম, গ্রাম নাফিদ করিম, শ্যামনগর সাতক্ষীরা। কি অবস্থা কালকে হইল এই পাগড়ি দেওয়ার সময় তো তোরা বুঝুই ছবি তোলো তুমি তো ভাই ছবি তোলা স্টেজের এই সাইডে লাগো পাতে তো হ্যালো 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 হ্যালো
হ্যালো হ্যালো দ্বিতীয় পাগড়ি পরিধান করে দেব হাফিজ মোহাম্মদ হযরত বিল্লাল। হাফিজ মোহাম্মদ হযরত বিল্লাল, পিতা মোহাম্মদ আইয়ুব আলী সরদার, গ্রাম মহারাজপুর, কয়রা, খুলনা। মাইক লাগবে আমরা শুধু থাকে অনেক মাইক কি মধ্যে দাও আমার বিদায়ী ছাত্রদেরকে সনদ প্রদান করছেন আমার মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোস্তফা হুমায়ুন কবির সাহেব, সভাপতি বিনহা হিফজুল কোরআন তিনখানা। এই পর্যায়ে পাগড়ি পরিধান করিয়ে দেওয়া হবে হাফিজ মোহাম্মদ আবু হানিফা তাহা, পিতা মোহাম্মদ আব্দুল হালিম পার, গ্রাম চকবারাম, শ্যামনগর, সাতক্ষীরা। সনদ পরিধান করে দেবেন আমার মাদ্রাসার সুযোগ্য পরিচালক এবং সুযোগ্য সেক্রেটারি সাহেব। সনদ পরিধান করতেছেন অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক এবং সম্মানিত সেক্রেটারি সাহেব, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে প্রতিষ্ঠান এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক উপরে উঠে দিয়েছেন। এই পর্যায়ে পাগড়ি পরিধান করে দেওয়া হবে হাফিজ মোহাম্মদ আব্দুল আজিম। হাফিজ মোহাম্মদ আব্দুল আজিম, পিতা মোহাম্মদ সাগর ব্যাপারী, 4 নং কয়রা, খুলনা। সনদ প্রদান করবেন আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা ইসহাক আলী সাহেব। বিদায়ী ছাত্রকে সনদ প্রদান করতেছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা ইসহাক আলী সাহেব, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন সুফার গাবরা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, ও সাথে সাথে এমপি সাহেব একই সঙ্গে। এবার বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে মাদ্রাসা একটি ঘড়ি প্রদান করা হয়েছে। বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে মাদ্রাসার সভাপতি সাহেবকে মাদ্রাসার বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে মাদ্রাসায় একটি ঘড়ি দেওয়া হয়েছে। মাদ্রাসার বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেবকে একটি ক্রেস্ট প্রদান করা হয়েছে। ক্রেস্ট মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেবকে ক্রেস্ট প্রদান করে দিচ্ছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, শ্যামনগরের জননন্দিত নেতা জনাব গাজী নজরুল ইসলাম সাহেব, বারবার নির্বাচিত সাবেক এমপি জনাব গাজী নজরুল ইসলাম সাহেব, এবং আমার মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোস্তফা হুমায়ুন কবির সোজা। এই পর্যায়ে বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে
মাদ্রাসার সুযোগ্য পরিচালক জনাব গাজী আব্দুল মান্নান সাহেবকে মাদ্রাসার বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে ক্রেস্ট এবং জায়নামাজ প্রদান করা হচ্ছে। আজকের মাদ্রাসার সম্মানিত পরিচালক সাহেবকে। বিদায়ী ছাত্র মোহাম্মদ আব্দুর রহিম এবং সোহাইব আমাদের সম্মানিত পরিচালক সাহেবকে ক্রেস্ট এবং সনদ প্রদান করতেছেন। আজকের বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে মাদ্রাসার সুযোগ্য সেক্রেটারি সাহেবকে সনদ এবং জায়নামাজ প্রদান করবেন আজকের বিদায়ী ছাত্র মোহাম্মদ হযরত বিল্লাহ এবং আব্দুল আজিম। আজকে মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি সাহেবকে ক্রেস্ট এবং জায়নামাজ প্রদান করা হলো। বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে দাদা হুজুরকে ক্রেস্ট প্রদান। বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে দাদা হুজুরকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে। আমার উস্তাদ হাফেজ মাওলানা আকিসউদ্দিন সাহেবকে আমার মাদ্রাসার বিদায়ী ছাত্ররা ক্রেস্ট প্রদান করছেন। এই পর্যায়ে বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে শত শত হাফেজের উস্তাদ, আমাদের অত্র এলাকার মুরব্বী, আমাদের মাথার তাজ আলহাজ হযরত মাওলানা রিজাউল করিম সাহেব হুজুরকে বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে একটি রুমাল প্রদান করা হচ্ছে। বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে হযরত মাওলানা রিজাউল করিম সাহেব হুজুরকে একটি রুমাল প্রদান করা হলো। যেহেতু সময় স্বল্পতার কারণে সকলের নাম বলা সম্ভব হচ্ছে না, আমার মাদ্রাসার বিদায়ী ছাত্রদেরকে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদেরকে অনেক উপহার প্রদান করেছেন। যেহেতু তাদের সকলের হাত দ্বারা দেওয়া সম্ভব নয়, এজন্য আমি শুধুমাত্র নামের তালিকা আপনাদেরকে পড়ে শোনাইব। মাদ্রাসার পক্ষ থেকে হাফেজ ছাত্রদেরকে সনদ, পাগড়ি, পায়জামা এবং সম্মাননা স্বরূপ প্রদান করা হলো। আমার মাদ্রাসার সম্মানিত পরিচালক আমার মামুনি সকলকে একটা করে টুপি প্রদান করেছেন। জিয়াউর রহমান ভাই ওনার পক্ষ থেকে বিদায়ী ছাত্রদেরকে কোরআন শরীফ ও টুপি প্রদান করা হয়েছে। মোহাম্মদ আবুল কাসেম সরদার অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব ছাত্রদেরকে একটা করে কোরআন শরীফ প্রদান করেছেন। মোহাম্মদ মাসুম বিল্লাহ গায়েন ওনার পক্ষ থেকে ছাত্রদেরকে একটি করে জায়নামাজ প্রদান করা হয়েছে। মোহাম্মদ শেখ হারুন রশিদ সাহেবের পক্ষ থেকে একটি করে রুমাল প্রদান করা হয়েছে। মোহাম্মদ আবু মুসা সরদারের স্ত্রী ওনার পক্ষ থেকে প্রত্যেক ছাত্রকে একটা করে ডায়েরি প্রদান করা হয়েছে। মোহাম্মদ আবু মুসা সরদারের আম্মার পক্ষ থেকে বিদায়ী ছাত্রদেরকে একটা করে কোরআন শরীফ প্রদান করা হয়েছে। মোহাম্মদ মঞ্জুর সরদারের পক্ষ থেকে হাফেজ ছাত্রদের উস্তাদ অর্থাৎ আমাকে একটা পাঞ্জাবি প্রদান করা হয়েছে। বিদায়ী ছাত্রদেরকে আমার এক প্রাণপ্রিয় ভাই ওনার নাম প্রকাশ করতে নিষেধ করে দিয়েছেন,
হাফেজ ছাত্রদেরকে একটা করে পাঞ্জাবি প্রদান করেছেন। অত্র এলাকার যুবক ভাইরা সোনাই স্মৃতি নামে যে যুবক ভাইরা রয়েছেন ওনাদের পক্ষ থেকে প্রত্যেক ছাত্রকে একটা পাঞ্জাবি পায়জামা এবং পাগড়ি প্রদান করা হয়েছে। এবার প্রত্যেক গার্জিয়ানরা স্টেজে আসবে। একটু আগে যে নামটা বলছি মঞ্জুর সর্দার সাহেব, উনি খুশি হয়ে আমাকে একটা পাঞ্জাবি প্রদান করেছিল এবং সাথে সাথে নগদ কিছু অর্থ ছাত্রদেরকে প্রদান করতেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পক্ষ থেকে বই উপহার দিচ্ছেন বিদায়ী ছাত্রদেরকে। বাংলাদেশ ছাত্র শিবির পক্ষ থেকে বই প্রদান করা হচ্ছে। এইদিকে ফেরেন না একটু। মুস্তাসিম বিল্লাহ বই প্রদান করতেছেন। মুস্তাসিম বিল্লাহ আমার যে সমস্ত শ্রেণীর ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হয়েছে ওই সমস্ত ছাত্র গার্জিয়ানদেরকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি। ছাত্র গার্জিয়ানদেরকে মাদ্রাসার পক্ষ থেকে একটা করে টুপি প্রদান করা হচ্ছে। মোহাম্মদ মুন্না ভাই যুবক ভাইদের পক্ষ থেকে ছাত্রদের উপহার তুলে দিচ্ছেন। মুন্না ভাই বিদায়ী ছাত্রদেরকে উপহার দিচ্ছেন। যুবক ভাইদের পক্ষ থেকে আমাকে তারা সম্মাননা প্রদান করবেন। সম্মাননা প্রদান করতেছেন আমার যুবক ভাইরা আমিনুর ভাই এবং রুবিল ভাই সহ যুবক ভাইরা। মাদ্রাসার পক্ষ থেকে আমরা যে 4টি ছাত্রকে পাগড়ি প্রদান করেছি ওই 4টি ছাত্র গার্জিয়ানকে মাদ্রাসার পক্ষ থেকে একটা করে টুপি প্রদান করা হচ্ছে। একটা করে টুপি প্রদান করা হবে। আরে অযথা লোক লাভাই দেন স্টেজ থেকে, কিছু কিছু লোক লাভাই দেন না ধরবে। সভাপতি সাহেব, মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব এবং সম্মানিত পরিচালক সাহেব, সম্মানিত সেক্রেটারি সাহেব এবং সম্মানিত আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব গাজী নজরুল ইসলাম সাহেব 4 জন গার্জিয়ানের মাথায় 4টি টুপি প্রদান করে দেবেন। আপনাদের পিতাদেরকে আল্লাহ তো পড়াবেন কিয়ামতের ময়দানে। আমরা যে সমস্ত ছাত্রদেরকে যারা খেয়ে রোজন রেখে যাদের বাড়িতে খেয়ে হাফেজ হয়েছে আমি সেই সমস্ত রোজনম্যানদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। রোজনম্যানরা মাদ্রাসার পক্ষ থেকে ছাত্র রোজনম্যানদেরকে একটা করে টুপি ও রুমাল প্রদান করা হচ্ছে। রুমাল প্রদান করবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেব।
লজিনদেরকে টুপি এবং রুমাল প্রদান করা হচ্ছে। টুপি এবং রুমাল প্রদান করবেন অত্র মাহফিলের সম্মানিত আমার মাদ্রাসার সম্মানিত সুযোগ্য পরিচালক আরে অনুষ্ঠান সূচি যদি না থাকে তো। সম্মানিত পরিচালক সাহেব টুপি পরিয়ে দিচ্ছেন মোহাম্মদ ইয়াকুব আলী সরদারকে। ওনার বাড়িতে যে ছেলেটা খেয়েছেন তার নাম হলো মোহাম্মদ আব্দুর রহিম। আব্দুর রহিম ফিরোজ মিরকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করেছি। এই পর্যায়ে টুপি পরিয়ে দেওয়া হচ্ছে এবং রুমাল উঠিয়ে দেওয়া হয়েছে আবু মুসা সরদারকে। ওনার বাড়িতে যে ছেলেদেরকে হাতে দিয়েছেন তার নাম হলো হাফেজ মোহাম্মদ আব্দুল আজিম। ফিরোজ মির, আপনি যদি আমাদের এই ময়দানে থাকেন তাহলে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আমার আজকের আমাদের বিশেষ আকর্ষণ পাগড়ি পরিবার অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হয়েছে। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত হাফেজ কোরআনদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআন হিসেবে কবুল করে নেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে প্রধান অতিথিকে একটা জায়নামাজ ও টুপি উপহার দিচ্ছেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি ও অত্র মাহফিল কমিটির সম্মানিত সভাপতি। সবাই বলি মারহাবা। মাঝে মধ্যে এটা কিন্তু টাকাইতে হয় থাক না থাকে না। এ পর্যায়ে উপহার জায়নামাজ ও টুপি উঠিয়ে দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির সুজা। উপহার উঠিয়ে দিচ্ছেন অত্র মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি ও মাহফিল কমিটির সম্মানিত সেক্রেটারি। এবার যে সভাপতি সাহেবকে জায়নামাজ ও টুপি উঠিয়ে দিচ্ছেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জিএম আব্দুল মান্নান ও অত্র মাদ্রাসার সম্মানিত মুআল্লিম হাফেজ ইমদাদ হোসেন। এবার যে জায়নামাজ ও টুপি উঠিয়ে দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সহ সভাপতি মাহফিল কমিটির সহ সভাপতি মাওলানা শাহরুল ইসলামকে। অত্র মাহফিল কমিটির সম্মানিত সভাপতি ও মিনা হিফজুল কোরআন ও এতিমখানার সেক্রেটারি সাহেব।
এইগুলো অনুষ্ঠান সূচি না করে রাখলে ভালো। কি বলো ভাই? বিশেষ আজকের মাহফিলের বিশেষ অতিথি আলহাজ শাম আব্দুর রব তার জায়নামাজ টুপি উঠে দিচ্ছেন তার শ্রদ্ধাভাজন পিতার কাছে সর্দার গোলাম রহমান সাহেবের কাছে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জিএম আব্দুল মান্নান। এবার উপহার উঠিয়ে দিচ্ছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি এস.এম. কামরুল ইসলাম খোকা, ইঞ্জিনিয়ার সাইকুল আমিনের পক্ষে তার ভাই আল আমিন হোসেনের কাছে। আমি বড় ডাক্তার আমিনুর রহমান মুকুলকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এবার যে বিশেষ অতিথি এস.এম. কামরুল ইসলাম খোকা তার উপহার উঠিয়ে দিচ্ছেন তারই বড় ভাই এস.এম. ডাক্তার আমিনুর রহমান মুকুলের কাছে। উপহার তুলে দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি, পরিচালক। আলহামদুলিল্লাহ আমরা আমরা বিশেষ আকর্ষণ যে বিস্তারবন্দি অনুষ্ঠান ইনশাল্লাহ সমাপ্ত করলাম। এ পর্যায়ে একটি দলীয় সঙ্গীত হুজুরের অনুরোধে সময়ের দিকে আসলে বিদায় সঙ্গীত নিয়ে আসছেন অত্র মাদ্রাসার ছাত্ররা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইরে তোরা কে জানি ভাই জান্নাত বাগিচা হাফেজেরা যেথায় বসে কুরআনের গান গায় হাফেজেরা যেথায় বসে কুরআনের গান গায় আইরে তোরা কে যাবি ভাই মিন্নালিস্তান হাফেজেরা যেথায় বসে কুরআনের গান গায় হাফেজেরা যেথায় বসে জান্নাতি ফল খায় এস.এম. মাহফুজ সাহেব প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এলাকাবাসী এই প্রতিষ্ঠানে দিলেন ও
এলাকাবাসী এই প্রতিষ্ঠানে দিলেন অনুদান। আইরে তোরা কে জানি ভাই জন্নত বাগিচা হাফেজেরা যে ঠাই বসে জান্নাতি বন খায় হাফেজেরা যে ঠাই বসে কোরআনের গান গায়। বিদায় নিয়ে যাচ্ছি চলিয়া দোয়া চাইব আপনাদের কাছে অনুরোধ করিয়া। বিদায় নিয়ে যাচ্ছি মোরা চলিয়া। আইরে তোরা কে জানি ভাই মিনহাজিসানা হাফেজেরা যে ঠাই বসে জান্নাতি ফল খায় হাফেজেরা যে ঠাই বসে কোরআনের গান গায়। হুজুর আপনি আর কাঁদবে চোখের পানি ছাড়িয়া। বিদায় হুজুর আপনি আর কাঁদবে চোখের পানি ছাড়িয়া। দোয়া করবেন আমাদের জন্য অনুরোধ করিয়া। আইরা তোরা কে জানি ভাই মিনহাজিসানা হাফেজেরা যে ঠাই বসে কোরআনের গান গায় হাফেজেরা যে ঠাই বসে জান্নাতি ফল খায়। মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ, হাফেজ আব্দুর রহিমের এই গজলে খুশি হয়ে গোলাম কিবরিয়া 100 টাকা তাকে উপহার দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসবেন আজকের মাহফিলের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা জামাতের সৌর কর্ম পরিষদ সদস্য, গামুরার কৃতি সন্তান, শ্যামনগর কালীগঞ্জের গণমানুষের জননন্দিত নেতা জনাব গাজী নজরুল ইসলাম। আমি মোহতারামকে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইরশাদ হচ্ছে, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহর পথে সংগ্রাম সাধনা চালিয়ে যাও। কেননা যারা তাগুতি শক্তির পথে ঈমান এনেছে তারা কিন্তু তাগুতি এবং শয়তানি শক্তির পক্ষে সংগ্রাম সাধনা চালিয়ে যাবে, যদিও তাদের ষড়যন্ত্র অনেক দুর্বল। আজকের এই মিনা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মাহফিল কর্তৃপক্ষ, একটু আগে আমরা দেখলাম যারা হাফেজে কোরআন, কোরআনের পাখি হিসেবে এখান থেকে বিদায় নিল, এরা সহ বর্তমান যারা এখানে শিক্ষার্থী আছে, আমাদের স্নেহপ্রতিম শিক্ষার্থী বাবাজিরা, সামনে উপবিষ্ট আছেন আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় এলাকাবাসী, পর্দার আড়ালে আছেন মা ও বোনেরা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আমার এই নিজ গ্রামে একটি কোরআনের প্রতিষ্ঠান থেকে যে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে, সেখানে আমার সৌভাগ্য হলো। এজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া বলছি, আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা এশার নামাজ যে কয়জন ভাই এখানে পড়েছিলাম, এখন দেখছি তার অর্ধেকও নাই, আরো আস্তে আস্তে করে করে উঠে যাচ্ছেন। রাত বেশি হয়েছে, আসলে প্রায় 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। গাঁও গ্রামের মাহফিলে 12টার থেকে 1টার বেশি চালানো যায় না, ঠিকও না। এর মধ্যে সংক্ষিপ্ত করে শেষ করা দরকার। আমি যেহেতু আপনাদের গ্রামের ছেলে, যদিও প্রধান অতিথি করা হয়েছে, সে যোগ্যতা আমার তো নাই, তবু আমি এখানে বসে, যেহেতু তাফসীরুল কোরআনের মাহফিল, ওই মাহফিলের সম্মানার্থে 2টি কথা আমি আলোচনা করব। আপনার ধৈর্যের সঙ্গে শুনবেন, অল্প সময়। আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআনে বলছেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো। কি আমরা কি ঈমান এনেছি নাকি? বলেন, আমরা ঈমান এনেছি? ঈমান এনেছি। আমি একটু অন্যভাবে বলি, ঈমান আমরা এনেছি, বিশ্বাস করেছি, কিন্তু আনুষ্ঠানিক ভাবে কেউ করেছে বলে মনে হয় না। কেননা ঈমান আনার জন্য আনুষ্ঠানিকতার প্রয়োজন আছে। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে ঘোষণা করে আমি মুসলমান। ঈমান আনার পরে ঘোষণা করে আমি মুসলমান। আমরা কেউ বোধহয় আর ঘোষণা করতে গেলে কিছু লোকজন লাগে, তাদের সামনে ঘোষণা করতে হয়, ঘরের কোলে একা একা ঘোষণা করলে হয় না। তা আমরা কি সেভাবে করতে পেরেছি? মনে হয় করিনি। এমনি ঈমান এনেছি, আলহামদুলিল্লাহ, কিন্তু ঈমানটা পাকাপোক্ত করা দরকার, আর ঘোষণা করা দরকার আমি মুসলমান।
আল্লাহ পাক সেই ইমানদারদের ডেকে বলছেন, হে ইমানদাররা শোনো, তোমরা যারা ঈমান এনেছো তারা আল্লাহর পথে সংগ্রাম সাধনা করো। আল্লাহর পথে মানে হলো আল্লাহর কোরআনের পথে, আর কোরআনের পথে মানে হলো এই কোরআন কায়েমের পথে। তাহলে আমাদেরকে বলা হচ্ছে ইমানদারদের তোমরা কোরআন কায়েমের পথে সংগ্রাম সাধনা করো। কেন কোরআন কায়েমের পথে আবার সংগ্রাম সাধনা করতে হবে কেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এমন একটি শব্দ আল্লাহ পাক কোরআনে ব্যবহার করেছেন, কেতাল শব্দ, যার অর্থ হলো মরা এবং মারা, কঠিন ভাবে। তা কোরআন কায়েমের জন্য আমরা মরবো বা কেন, মারবো বা কেন, সংগ্রাম করব কেন, সাধনা করব কেন? আল্লাহ পাক অত্যন্ত জ্ঞানী, তিনি আয়াতের পরপরই বলে দিলেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। কেননা যারা কাফেরের প্রতি ঈমান আনবে বা এনেছে, তাগুত, তাগুতের শক্তি মানে ফেরাউনি শক্তি, শয়তানি শক্তি, তাদের পথে যারা ঈমান এনেছে বা আনবে, তারা কিন্তু ওই তাগুতের পক্ষ হয়ে লড়াই সংগ্রাম করতে থাকবে। এই সংগ্রাম শুরু হয়েছে বাপ আদম মা হাওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত, এবং কিয়ামত পর্যন্ত তাদের এই লড়াই সংগ্রাম চলবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বাণী পেশ করা শুরু করলেন, সেখান থেকে লড়াই সংগ্রাম শুরু হয়েছে, আজ পর্যন্ত চলছে। বাংলাদেশে গত 15 বছরে যে তাগুতি স্বেচ্ছাচারী শক্তি ক্ষমতায় ছিল, ওরা কিন্তু লড়াই সংগ্রাম করেছে 15টি বছর। কাদের বিরুদ্ধে? ইমানদারদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, ওয়াইজিনদের বিরুদ্ধে, হাফেজে কোরআনদের বিরুদ্ধে করেছে না? তাহলে বোঝা গেল তারা লড়াই সংগ্রাম চালাতেই থাকবে, ভবিষ্যতেও তারা চালাবে। কিন্তু তোমরা যারা ঈমান এনেছো, যদি ওদের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত না হও, ওদের বিরুদ্ধে প্রতিরোধ করে না তোলো, প্রতিবাদ যদি না করো, তোমাদের ঈমানের কোনো মূল্য নাই। এই লড়াই সংগ্রামটা হলো কোরআন কায়েমের লড়াই সংগ্রাম, কোরআনী আইন জারির লড়াই সংগ্রাম। আল্লাহ পাক বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমি নেতৃত্ব পাঠাতে চাই, খেলাফতের দায়িত্ব দিয়ে নেতৃত্ব পাঠাতে চাই, যে নেতৃত্ব কোরআনী আইন জারি করবে। আমাদের দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য কোরআনী আইন জারি করা, কোরআনী আইন চালু করা, আমাদের জীবনে, সমাজের জীবনে, রাষ্ট্রীয় জীবনে। দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য এটাই। ওই মূল উদ্দেশ্য বাস্তবায়ন করতে যে আমাদের নামাজ পড়তে হয়, আমাদের রোজা থাকতে হয়, আমাদের তাসবিহ পড়তে হয়, আমাদের তাহাজ্জুদ পড়তে হয়, দান সদকা করতে হয়। যারা নামাজ পড়বে ঠিক মতো, রোজা রাখবে ঠিক মতো, তাহাজ্জুদ পড়বে ঠিক মতো, দান সদকা করবে ঠিক মতো, তাদের কাজ হলো কোরআন কায়েমের আন্দোলনের লড়াই করা, তাদের কাজ। কিন্তু আমাদের সমাজে এখন কি অবস্থা? যারা বেশি বেশি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, তারা ময়দানে কোরআন কায়েমের আন্দোলনে বের হয় না। তারা মসজিদে খানকায় চুপ করে রুমাল মুড়ি দিয়ে বসে থাকে। ঠিক কিনা বলেন? আল্লাহ এজন্য আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয় নাই। ফেরেশতারা বলেছেন, ওই আল্লাহ, এইসব মানুষকে দুনিয়াতে আপনি কেন পাঠাবেন? শুধু তারা সিজদা করবে এজন্য পাঠাবেন? তারা তাসবিহ করবে এজন্য পাঠাবেন? তারা আপনার গুণগান গাইবে এজন্য পাঠাবেন? ওটা আমরাই করি। আমরা ফেরেশতারা সিজদা করি, অসংখ্য ফেরেশতা, আপনার তাসবিহ করি, আপনার গুণগান করি, আপনার হুকুম মানি, কেন আবার লোক পাঠানোর দরকার? বরং তারা কি করবে? মাইয়াফসিদু ফিহা, ওরা যাই ফাসাদ করবে, মারামারি করবে, ওই আসবে কুদ্দিমা, খুনোখুনি করবে, কাটাকাটি করবে। বরং আমরা কি করি? ও নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, আমরা আপনার হামদ পেশ করি। আল্লাহ বলেন, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এর অর্থ কি?
আল্লাহ পাক তো ভালোই জানেন। আমরা কোরআন পড়ে যা বুঝেছি এর অর্থ হলো আল্লাহ পাক মানুষকে শুধু সেজদা করতে পাঠান নাই, সেজদা ফেরেশতারা আসমানে করছে, অসংখ্য ফেরেশতা সর্বনিয়ত সেজদা করছে। আল্লাহ পাক শুধু মানুষকে তাসবিহ করতে দুনিয়াতে পাঠান নাই, তাসবিহ অসংখ্য ফেরেশতা বারবার তাসবিহ করছে। আমরা কিছু কিছু হুকুম মানছি এজন্য পাঠান নাই, আল্লাহর ফেরেশতারা আসমানে আল্লাহ পাকের হুকুম অবধারিতভাবে মেনে চলেছে। তাহলে ওরা সিজদা করছে, আমরা সিজদা করলাম, ওরা তাসবিহ পড়ছে, আমরা তাসবিহ পড়লাম, ওরা কিছু হুকুম মানছে, আমরা হুকুম মানলাম, সমান সমান ফেরেশতারা যা করে আমরা তাই করলাম। তাহলে কেন আমরা আশরাফুল মাখলুকাত হলাম, সৃষ্টির সেরা কেন হলাম, ফেরেশতার উপরে আমাদের স্থানটা কেন হলো? হলো এই জন্যই যে আমরা সিজদা করব, আমরা তাসবিহ করব, আমরা গুণগান করব, আইন মানব, সঙ্গে সঙ্গে কোরআনী আইন চালুর আন্দোলনের নেতৃত্ব দেব। এজন্য আমরা সৃষ্টি সেরা। এই বুঝ আমরা আনতে পারলাম না, ভাইদের দিতে পারলাম না। আজকে আমি এই 1 বছর ধরে আমি যে কথাগুলো বলছি একটি কথাই বলছি, শুধু নামাজ রোজা করে বেঁচতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কেননা আকিমুস সালাহ যেমন নামাজের হুকুম, আকিমুদ্দিন তেমনি আন্দোলনের হুকুম, দিন কায়েমের হুকুম। যে আল্লাহ আকিমুস সালাহ বলেছেন, সে আল্লাহ আকিমুদ্দিন বলেছেন, ঠিক কিনা বলেন? একই ভাষা, একই শব্দ, একই বক্তব্য, একই সব। আকিমুস সালাহ শুধু করব, আকিমুদ্দিন করব না, এটা হবে না। আল্লাহ কোরআনে বলেছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাস। আমার হুকুমের একটি অংশকে মানবা, আরেকটা অংশকে মানবা না, আমার কাছে কোনটাই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক রাসূলকে বলেছেন হে আমার নবী, তুমি যদি আমার একটি হুকুম কার্যকরী না করতে, নবীর খাতা থেকে তোমার নাম কেটে দিতাম। একটি হুকুম কার্যকরী না করলে তাহলে আমরা কি কয়টি হুকুম? কোরআনের মধ্যে আল্লাহ বলে থাকেন 2000 হুকুম। একটা নেগেটিভ হুকুম, না সুযোগ করো না, একটা পজিটিভ করো, নামাজ করো, রোজা করো, হজ করো, যাকাত দাও, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, চুরি করো না, ডাকাতি করো না, খুন হত্যা করো না, ইত্যাদি ইত্যাদি। এই 2000 হুকুম, এটাকে আমরা শিখেছি? ঘুরে ঘুরে বলতে পারো 2000 হুকুম কোনটা? শুধু জানি নামাজ, রোজা, হজ, যাকাত আর কালেমা, এইটাকে শুধু হুকুম, আর হুকুম নাই। সবগুলো হুকুম মানতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন আমার হুকুমের মধ্যে পুরোপুরি দাখিল হও, আংশিক দাখিল হওয়া যাবে না, আংশিক চলবে না। প্রকৃত ঈমানদার হতে গেলে আমাদেরকে পুরোপুরি হুকুম মানতে হবে। প্রকৃত ঈমানদার নয়, প্রকৃত মুসলমান হতে গেলে, ঈমানদার হয়ে কবরে গেলে কবরে আযাব মাফ হবে না। আল্লাহ পাক ঈমানদার হয়ে কবরে যেতে বলেন নাই। আল্লাহ পাক ঈমানদারদের বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা ঈমান এনেছো শোনো, যদি আমাকে ভয় করো, আমার আইন যদি মানো তো মানার মতোই মানো, আর মুসলমান না হয়ে কবরে এসো না। বলছেন ঈমানদারদের, ঈমানদারদের বলছেন মুসলমান না হয়ে কবরে এসো না। ঈমানদারদের এই কথা বলেন নেই ঈমানদার না হয়ে কবরে এসো না। তো মুসলমান হতে হবে ঈমানদারদের। আমরা সব ঈমানদার মুসলমান নয়, বরং সকল মুসলমান ঈমানদার। আব্দুল্লাহ বিন উমাইয়া ঈমানদার ছিল, তার সাথে অনেক সহযোগী ঈমানদার ছিল। রাসূলের সঙ্গে হাতে হাত মিলিয়েছে, বুকে বুক মিলিয়েছে, লম্বা জামা টুপি পরেছে, যুদ্ধে গেছে, পথ থেকে ফিরেই যাওয়ার। রাসূলের সঙ্গে মসজিদে আসলে নামাজ পড়েছে, তারা ঈমানদার, কিন্তু ওরা মুনাফিক। এরকম মুনাফিক আমাদের সমাজে অনেক আছে। অতএব মুনাফিকি করে আমাদের কাজ করা হবে না, আমাদের মুসলমান হতে হবে। আর মুসলমান হতে গেলে, প্রকৃত মুসলমান হতে গেলে যেমন নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, তাসবিহওয়ালা হতে হবে, তাহাজ্জুদওয়ালা হতে হবে, সঙ্গে সঙ্গে এই লোকগুলোকে কোরআন কায়েমের আন্দোলনে শরীক হয়ে কাজ করতে হবে। আমি একটা হাদিস বলে শেষ করব, সময় সংক্ষেপ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেছেন যারা ইসলামী আন্দোলনের জজবা না নিয়ে মৃত্যুবরণ করবে তাদের মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। আবার বলেছেন তাদের মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কি বললেন?
ইসলামী আন্দোলন, কোরআন কায়েমের আন্দোলনের জজবা আমাদের মধ্যে রাখতে হবে, কার্যকরী করতে হবে। এইটা না নিয়ে যদি মরণ হয়, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু, তার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে এই ব্যক্তি নামাজ পড়ে, রোজা করে, রাসূল চেয়ারে ঠেস দিয়ে বসে কথাটা বলছিলেন। এবার শক্ত হয়ে উঠে বললেন, যদিও সে নামাজ পড়ে, রোজা করে, তবু কি বুঝে গেল? শুধু নামাজ রোজা করে বেহেশতে যাওয়া যাবে না। নামাজ রোজা হলো কোরআনী আন্দোলনের নেতাদের বৈশিষ্ট্য, কোরআনী আন্দোলনের কর্মীর চরিত্র হলো নামাজ রোজা হজ যাকাত কালেমা। বুঝতে পারলাম? আমি বুঝতে পারলাম? তাই নামাজ রোজা হজ যাকাত কালেমা অবশ্যই করতে হবে। আর করে ওই এক পাশে চলা যাবে না, এটা করে নিজেকে তৈরি করে, চরিত্রবান করে, নৈতিকতা পূর্ণ করে নামাজি হয়ে সেই নামাজি ব্যক্তিকে ময়দানে কোরআন কায়েমের আন্দোলনের নেতৃত্ব দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নামাজি ছিলেন, ঠিক না? তিনি বেশি রোজা রাখতেন, তিনি বেশি তাহাজ্জুদ পড়তেন, তিনি বেশি বেশি ইস্তেগফার করতেন। নিজেই তিনি বলেছেন যে ব্যক্তি বেশি নামাজ পড়ে, বেশি রোজা করে, ইস্তেগফার বেশি করে, সে ব্যক্তি কেন 24 থেকে 26টা যুদ্ধে নেতৃত্ব দিল? তার কেন দাঁত ভেঙে গেল? অসংখ্য সাহাবী কেন মৃত্যুবরণ করলো, শহীদ হলো? একটি মাত্র কারণে, ওই নামাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই তাহাজ্জুদগার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রোজাদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এইটা থেকে ক্ষান্ত হন নাই, কোরআন কায়েমের জন্য তিনি সারা দুনিয়াব্যাপী ছুটে চলেছেন, বিশ্বব্যাপী ছুটে চলেছেন, মদিনায় ছুটে চলেছেন, উহুদ, বদর, খন্দকের যুদ্ধ করে দ্বীন কায়েম করেছেন। আমরা এই সুন্নাত যদি পালন না করি, রাসূলের সুন্নাত পালন করা হবে না, কখনোই হবে না। রাসূলের সুন্নাত পালন করতে গেলে নামাজি হওয়ার সঙ্গে সঙ্গে দ্বীন কায়েমের আন্দোলনে যোগদান করতে হবে। কি আপনারা রাজি আছেন? কেন বলেন রাজি আছেন? হাত তুলুন দেখে রাজি আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সবাই দ্বীন কায়েমের আন্দোলনে শরীক থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আমার নিজের গ্রামের ভাই বাবাজিদের কাছে, আলালে মা বোনদের কাছে এর দাওয়াত দিতে চাই। হাফিজরা বসে আছে, আলেমরা বসে আছে, কেউ কি বলতে পারবেন দ্বীন কায়েমের আন্দোলন করা যাবে না বা করবো না, শুধু নামাজ পড়ে বেহেশতে যাবো? কেউ বলতে পারবেন না। আমি তাই আজকে আপনাদেরকে আহ্বানটা জানিয়ে, ইসলামী আন্দোলনে আমরা সবাই শরীক থেকে আমরা আগামী দিনের মুসলমান হয়ে আমরা মরতে চাই। মুসলমান মরতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই কথা বলে আপনাদের কাছে আমি খাস করে দোয়া চেয়ে এই মাদ্রাসার জন্য দোয়া করছি। আমার যারা ভাগিনা, আমার আপন প্রভুর ছেলেরা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, হেফজখানা, আমি আল্লাহর শুকর আদায় করছি। এই গ্রামে একটা হেফজখানা হলো তাদের বদৌলতে। মাহফুজ বড় ভাগ্নে সে বিদেশে রয়েছে, আর বাইরে এখানে আছে। আল্লাহ পাক যদি এই প্রতিষ্ঠা কবুল করেন, যারা এখন পরিচালনা করছেন আল্লাহ পাক তাদের জন্য সাহায্য করেন। আপনার সকলে খেয়াল রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।